ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি, এগ চিকেন বিরিয়ানি, সুস্বাদু গন্ধে ভরপুর চিকেন বিরিয়ানি। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। প্রেসার কুকারে আমি চিকেনগুলো বয়েলড করে নেব। আমি কিন্তু পুরো রেসিপিটাই প্রেসার কুকারে করব। আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখো আলু আর ডিমটাও কিন্তু আমি বয়েলড করে নিয়েছি। চালটা কিন্তু আমি ঘন্টাখানেক আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি কিন্তু এটাকে প্রেসার কুকারে বয়েল করে নেব। এই যে আমার মগটা দেখছো, এর কিন্তু 2 ঘটি থেকে 2.5 ঘটি মতন জল দিয়ে আমি ভাতটা বয়েল করে নেব। 80% মতন কিন্তু আমি বয়েল করে নিয়েছি, বাকি 20% পরে ভাবে হবে। দেখো আমি একটু টিপে দেখিয়ে দিচ্ছি। যখন প্রেসার কুকারটা যখন শু শু করে আওয়াজ করবে তখনই কিন্তু আমি মুখটা খুলে দেবো। এবার দেখো ডিম আলুগুলোর মধ্যে অল্প করে লবণ মিশিয়ে নিচ্ছি, একটু হলুদ মিশিয়ে নিলাম, একটু ভালো করে ভেজে তুলে রাখবো। আগে থেকে আমার বয়েল করা আছে, এবার ভাজা করে রেখে দিলাম। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে 2 মতন পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 8-10 কোয়ার মতন রসুনও একসাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একটা টমেটো একই সাথে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে, 2 মতন পেঁয়াজ, 8-10টা কাঁচা লঙ্কা, একটু আদা, কয়েক কোয়া রসুনের একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি মিশিয়ে দিলাম। 1 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম, 1 চামচ হলুদও মিশিয়ে দিলাম। একটু ভালো করে গ্রেভি করার জন্যই কিন্তু আমি একটু বেশি করে মশলা ইউজ করলাম। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়োও মিশিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিলাম। মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা তো আমার বয়েল করাই আছে 50%, আবারও একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম ভালো করে। আরেকটু এই যে দেখো চিকেন বয়েলডের যে ওয়াটারটা রয়েছে, সেই জলটাও কিন্তু আমি অল্প অল্প করে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আগেই 50% বয়েলড হয়ে আছে, বাকি 50% কিন্তু আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব। ভাতটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, একটা থালায় ছড়িয়ে দিচ্ছি। এক চামচ মতন লবণ মিশিয়ে দিলাম। চিকেনটা কিন্তু কষে গেছে, কমপ্লিট হয়ে গেছে চিকেন কষা। একটি যে নিচে যে প্রেসার কুকারের তলায় একটা লেয়ার করেছি, তাতে কিন্তু 1 চামচ মতন লবণ, 1/2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। এদিকে একটা বাটিতে আমি একটু গোলাপ জল, কেওড়া জল, একটু মিঠা না এটা ফুড কালার মিশিয়ে কিন্তু রেডি করে নিচ্ছি। চিকেনটা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে, বয়েলও কমপ্লিট। একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি একইভাবে করব। এবার চিকেনগুলো পরপর অ্যারেঞ্জ করে নিচ্ছি। আলুও আছে, আবার একটু ভাত উপরের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। একটা ডিমও দিয়ে দিলাম। পরবর্তী লেয়ার রেডি হয়ে গেল। আবারও একটু ফুড কালার দেবো, একটু বিরিয়ানির মশলা দেবো, চিকেনগুলো অ্যারেঞ্জ করে নিচ্ছি পরপর।
সেটাও কিন্তু আমি মিশিয়ে দিলাম। এবার ভাতটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে বিরিয়ানির 3টে লেয়ার করে কিন্তু তৈরি করে নিচ্ছি। প্রথমে ভাত দিয়েছি, তারপরে চিকেনগুলো দিলাম, ভাতের উপর একটু ফুড কালার দিয়েছি, আবার ভাত বিছিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আমার বিরিয়ানি রেডি হয়ে গেল। আর প্রতিটা লেয়ারেই আমি একটু ফুড কালার, একটু বিরিয়ানি মশলা আর হাফ চামচ মতন ঘিও মিশিয়ে দিয়েছি। একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, একটুখানি ঘি আবারও অ্যাড করলাম। মোটামুটি আমার কিন্তু বিরিয়ানি রেডি হয়ে এসছে। 2 ফোঁটা মতন আমি মিঠা তো যোগ করে দিলাম। এবার কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনা একদম আটকে দিয়েছি। 5 মিনিট মতন কিন্তু আমি একদম লো ফ্লেমে বয়েল করেছি। কিছুটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম বেরেস্তাটা। আমার কিন্তু বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। সুতপাস কিচেন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি রেসিপিটা পছন্দ হয় লাইক শেয়ার তো অবশ্যই করো। সাথে থেকো, আবার দেখা